সূরা বাকারা আয়াত ২৫৬। ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, নিশ্চয়ই সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে, সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, জ্ঞানময়। ২৫৭। আল্লাহ ঈমানদারদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, আর যারা সত্য প্রত্যাখ্যান করে বিভ্রান্তকারীরা তাদের অভিভাবক। এরা তাদের আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, ওরাই দুজকবাসী, যেখানে তারা চিরকাল থাকবে। ২৫৮। তুমি তাকে কি জানো, যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল? যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলল, তিনি আমার রব, যিনি জীবন দেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দেই ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সে অর্থাৎ নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। আল্লাহ জালেমদেরকে সুপথ দেখান না। ২৫৯। সে ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে বলল, মৃত্যুর পর আল্লাহ কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে ১০০ বছর মৃত্যু অবস্থায় রাখলেন, তারপর তাকে পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে? সে বলল, একদিন বা তার চেয়ে কিছু কম। আল্লাহ বললেন, ১০০ বছর ছিলে। তুমি খাদ্য পানীয় ও গাধাটির প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রয়েছে। আমরা তোমাকে মানব জাতির জন্য নিদর্শন করব। এখানে আমরা বলতে আল্লাহ সমগ্র কিছু বুঝিয়েছে। অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, সেগুলোকে আমরা কিভাবে সংযোজিত করি এবং মাংসর দ্বারা ঢেকে দেই। যখন এটি সুস্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়া তৌফিক দান করো, আমাদের সৎ পথে চলার শক্তি দাও। আমিন।